আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে কালেমাতুল কুফরের তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। যদি কেউ বলে খোদা তোমার মুখের সহিত পারে না, কাজেই আমি তোমার সহিত কিরূপ পারিব, সেই ব্যক্তি কাফেরে পরিণত হইবে। আমাদের সমাজে দেখা যায় এমন কথা, অনেক মানুষ যখন কলহ করে, একসাথে গ্যাঞ্জাম ফসাদ করে, মহিলাদের মধ্যে থেকে বিশেষ করে কথাগুলো বেশি প্রকাশিত হয়। অতএব তারপরে যদি কেউ বলে আল্লাহ কিয়ামতের দিন যদি ন্যায় বিচার করে, তবে আমি যদি তোমার হক বুঝিয়া, আমার হক তোমার কাছ থেকে বুঝিয়া লইব, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। কারণ পবিত্র কোরআনুল কারিমের সূরা জুমার 39 নম্বর সূরা 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি বলেন, ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়াউদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়িনা ওয়া শুহাদাই وقضي بينهم بالحق وهم لا يظلمون। রাসূল আপনি বলেন, যেদিন পৃথিবী তার পালনকর্তার নূরে আলোকিত হবে, মানুষ এবং জিনের আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বরগণকে এবং সাক্ষীগণকে আনা হবে, সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ। কিয়ামতের দিন প্রত্যেকে যা কিছু করেছে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে, এবং তারা যা কিছু দুনিয়ায় করত, আমি আল্লাহ সেই সম্পর্কে সব কিছু জানি। অতএব যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে কুচিন্তা করলো, আল্লাহ ন্যায় বিচার করে কি না করে, সেই ব্যক্তি কাফের হবে। অতএব এই সূরা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা ন্যায় বিচারক করবে, কারোর উপরে কোনো জুলুম করবে না। তারপরে আমরা আসি কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে, তুমি আমার নিকট খোদার চাইতে অপেক্ষা প্রিয়, সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। কিন্তু যদি এই উদ্দেশ্যে বলিয়া থাকে যে স্ত্রীর আদেশ পালন করা খোদার আদেশ পালন করা অপেক্ষা বেশি প্রয়োজনীয়, তবে সে ব্যক্তি কাফের হবে। আর যদি কাম রিপুজনিত পতির মহব্বতে হিসাবে উহা বলিয়া থাকে, তবে কাফের হইবে না। তারপরে আসেন, একজন লোক অন্যের উপরে অত্যাচার করিতেছে, এমন অবস্থায় সেই পীড়িত ব্যক্তি বলিল, যদি তুমি পছন্দ করো হে আমার প্রতিপালক এই অত্যাচার, তাহলে আমি পছন্দ করি না, ইহা কাফেরি মূলক কথা। তারপরে আসেন, যদি কেউ বলে, হে খোদা আমার উপর তুমি আমার রিজিক প্রশস্ত করো, কিংবা আমার বাণিজ্য উন্নতি প্রদান করো, আমার উপরে তুমি অবিচার করিও না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি কারোর উপরে জুলুম করি না, অতএব আমি যাকে ইচ্ছা তাকে সেই পরিমাণ রিজিক বৃদ্ধি করি, যার জন্য ইচ্ছা আমি সীমিত করে দিই। পবিত্র কোরআনুল কারিমের 17 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা যাকে ইচ্ছা অধিক পরিমাণ রিজিক দান করেন, এবং যার জন্য ইচ্ছা তিনি সংকুচিত করেন। আল্লাহ পাক তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে জানেন। অতএব আমাদেরকে পৃথিবীতে কাউকে সম্পদ বেশি দেওয়া হবে, কাউকে কম দেওয়া হবে, দিয়েই পরীক্ষা করা হবে। অতএব আল্লাহ রব্বুল আলামিন এর ইচ্ছায় সম্পদ
আপনি আমি যত বড়ই মুমিন ব্যক্তি হই না কেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আপনার আমার সম্পদ বৃদ্ধি করবেন, আপনার আমার সম্পদ সংকুচিত করে দেবেন। কাফের বেঈমান মুরতাদদের সম্পদ যার জন্য ইচ্ছা আল্লাহ বৃদ্ধি করবেন, যার জন্য ইচ্ছা আল্লাহ সংকুচিত করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এমন কথা কেউ বলে যে আল্লাহ আমার জীবিকা উন্নতি করে দাও, আমার রিজিক উন্নতি করো, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, আমার চাকরির উন্নতি দাও, যদি সেগুলো না হয়, যদি সে জায়গায় থাকে, সে যদি বলে আল্লাহ তুমি আমার উপরে অত্যাচার করিও না, সেই ব্যক্তি কাফের পবিত্র। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং পবিত্র কালেমাতুল কুফরের ৪র্থ পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।